লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে? ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। এই কারেন্ট নেই, আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও, আমি স্নান করব। যদি না করে দিই কি করবে? না করে দিই মানে তুমি দেখবে আমি কি করব? হ্যাঁ দেখবো। তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইন ডে গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরও ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না, শোনাও না প্লিজ। আরে ময়নার মা, কি হয়েছে, কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। আজ আমি গরিব বলে কাপে চা খাই। আর যদি বড় লোক হইতা কি দিয়া চা খাইতা? যদি বড় লোক হতাম তো বালতিতে চা খাইতাম। বন্ধুরা, আমার বউ আমার শক্তি। হ্যাঁ, আমি তো শক্তি হবই, আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা। আমার বউ শাখো বউ। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল।
ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। এই তুমি প্রতিদিন দুপুরবেলা কনে যাও গো? কেন শিবুদার পুকুরে মাছ ধরতে যাই? হ্যাঁ, তুই যেই মাছ ধরতে যাস সেই মাছ আজকে দুপুরবেলা খেবলা জাল ছিঁড়ে আমাদের বাড়ি আইলো। দাঁড়া, তোর আজকে মাছ আমি ধরাচ্ছি। কোথায় গেলি তুই? বাড়ি আয়। ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে। যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। জানো, বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? এই শুনছো, এবার কোরবানি ঈদে কালো গরু কিনবো না সাদা গরু কিনবো? এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা। সবসময় তো কালো গরু কিনতে বলো, এবার হঠাৎ সাদা গরু কিনতে বললা যে? কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে, মেয়ে যাতে কালো না হয় তার জন্য। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। অরুণ ভাই, বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন? আর বললেন না ভাবি, আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখাই দিও। খুব সুন্দর কথা বলছেন, তারপরে ভাবি কি বলল? আপনার ভাবি বলে, শান্তির রাস্তা আমি দেখাই দেবো, ঘাম ধরা কষ্ট তোমার করতে হবে। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না, আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কিরে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজ আমি পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে? মামা কি হইছে? ডাক্তার সস্কেরে আমার তো মোবাইল লাগবো। মোবাইলে কি করতে? তোর এই বয়সে মোবাইলের কি দরকার? আমি ফোন করতাম। কি কইতাছ তুই সব? আপা দেখ, আমি তোমারে লাইলার মতো ভালোবাসছি, যাইতে চাইবা তাইলে কিন্তু মামুনের মতো সেলে ঘুরা দিবি। ভাবছিলাম 2টা বিয়া করবো, এক বউ মরলে আরেক বউ বাঁচাইবো। ওমা, স্বপ্নে দেখি এক বউ বেঁধে রাখছে, আরেক বউ পিটাইতাছে। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আরে ভাই সাথে কি খান? সাথে আমার বন্ধু সলমান খান। আরে ভাই আপনি কি জর্দা খান? না ভাই, আমি আমির খান। আব্বা, পুরুষ মানে কি? যারে সারাই বাড়িটা চলে। ও বাবা, তাহলে আমিও মান নাগাল পুরুষ হমু। জান ঠিক আছে, সব মায়ের নাগাল হইছে। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়, আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। আচ্ছা, তোমার নাম কি? দিসফিরিং। তোমার বাপের নাম? আমার বাপের নাম লাভাঙ্গ, মার নাম সাউসাঙ্গ, দাদির নাম ভিটামিন। তাই নিয়ে তোমাকে হয়তো ওষুধই না কেনা। 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এই নাও 500 টাকা। বলো তোমার কি চাই? 1000 টাকা দাও। এ স্নেহা, তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো? পূজা, ও তো 1 নম্বরের বাজে মেয়ে রে ভাই। আজ এই ছেলের সাথে, কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু। ওর কথা ছাড়তো।
ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভাই আসছি। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। বউ কার? আমার বাচ্চা কার তাহলে? বাসা তো হাই রে হাই, কি দিয়া বুঝাবো তোমারে? কে বউ যদি তোমার ভাই, বাচ্চা তো তোমারই। বাসা বানাবো কে বউ আমার? বাবা বাবা কিরে বলছি যে আমাদের বাড়িতে যত দামি দামি জিনিস আছে সব আলমারিতে ভরে তালা মারো তো। কেন রে? আমাদের বাড়িতে আজকে মেলা কুটুম বেড়াতে আসছে। কুটুমে কি ওগুলা চুরি করে নেবে নাকি? আরে না রে বাবা না, আমি যেগুলো ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি সেগুলো যদি দেখে ফেলে বুঝতে পারছেন না পাগলা টাগলা বাবা নাকি কবে বুদ্ধি হবে তোমার? তুমি তাড়াতাড়ি। আমার কাছে যদি টাকা থাকতো না, তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো না, আমি নিজেই চলে আসতাম। ভাইয়া গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম, পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? বনগাঁ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই তোমার মতনই, মানে? ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসি। লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। 5 বছর পর আমাদের বাচ্চা হয়েছে, তুমি কি খুশি হও নাই? কেমনে খুশি হব? 5 বছর পরে একটা বাচ্চা হইছে, তাও আবার এইটুকখানি। আরে বোকা, বাচ্চা তো ওইটুকখানি হয়। 5 বছর পরে বাচ্চা হইছে, অন্তত 2 বছরের সাইজ তো হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলতো যে আই লাভ ইউ অর্থ কি? এটা অর্থ হইলো, এটা প্রশ্ন হইলো। আই লাভ ইউ অর্থ মানে বেদব। আই লাভ ইউ অর্থ বেদব নাকি? হ্যাঁ, তোর কারে কইছে আই লাভ ইউ অর্থ বেদব? আমি জানি না আই লাভ ইউ অর্থ বেদব। আমি আমার বোনের জিজ্ঞেস কইছিলাম আই লাভ ইউ, আমারে কইছে বেদব। এই, আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তোমার যা যা লাগে নিয়ে এসো। তোমার না ঠোঁট ফাটে, তোমার জন্য লিপ জেল নিয়ে আসি। আমার ঠোঁট ফাটতো না, ঠোঁটে জং ধরছিল, পাশের বাড়ির ভাবি ঠিক করে দিছে। তাই নাকি? তা কিভাবে ঠিক করলো? এই 2000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দেব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে, আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু এই যে ম্যাডাম, আই লাভ ইউ, সাহস থাকলে আই লাভ ইউ টু বলে দেখান। সাহসের দেখছেন কি? ভালোবাসা শেষ পরিণতি বিয়ে, চলেন আগে বিয়ে করি। তাই নাকি? তাহলে বিয়ে শেষ পরিণতি কি জানেন? চলেন আগে সেটাই করি। যেটা খুব ভালো করে জানি, 3 বেলা ঝাঁটার বাড়ি। হুজুর আর খেজুর উচ্চারণ প্রায় এক হলো, পার্থক্য আছে। তা পার্থক্যটা কি বলতো দেখি? স্যার, কইতে শরম লাগে। শিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই, বলে ফেলো। স্যার, পার্থক্য হলো খেজুরের একটা বিচি আর হুজুরের 2টা বিচি। সোনা, চলো না শপিং করে আসি। রোজ রোজ আমি শপিং এর খরচা করতে পারবো না। কেন পারবে না? বিয়ের সময় তো বলেছিলে মেয়েকে এক কাপড়ে পাঠিয়ে দাও, মেয়ের সব দায়িত্ব আমার। সে তো তুমিও আমায় বলেছিলে আমাকে সারা জীবন সুখী রাখবে, সে কথা তো আমি কোনোদিন তুলিনি। মিউজিক। তোর মাথা ফাটিয়ে দেব, তোর মাথা ফাটিয়ে দেব। আরে না না, দাঁত ভাঙেন, দাঁত। এই, তোর ঠ্যাং ভেঙে দেব, তোর ঠ্যাং ভেঙে দেব। আরে দাঁত ভাঙেন তো। এই, আপনি কে বারবার দাঁত ভাঙার কথা বলছেন? আরে আমি দাঁতের ডাক্তার, ওই দেখেন আমার।
জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। আপনার প্রশংসা শুনছি বেলা বিড়ি নাই। কালকে রাতে আমরা ফোন করিসনি কেন? কোথায় ছিলি তুই? কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ভর্তি ছিলাম। তুই তো হসপিটাল নিয়ে থাক, ব্রেকআপ। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। একটা সটকলা দিমু কইলাম, দে দে তুই সটকলা দে, দে দে সটকলা দিমু কইলাম। আরে দেখ না, দে 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 সটকলা দে। সত্যি সত্যি দিমু কইলাম। সত্যি সত্যি সটকলা দিছি। জানো, কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। আরে তাই নাকি? তা কি স্বপ্ন দেখলা? দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে স্বপ্নে সেই হাতটাই পরে নিও। বাই বাই, হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো। এই যে বেহাইয়া জামাই, আমার জন্মদিনে তুমি কি উপহার দিবা? ওরে আমার শোনাবো, বলো এবার জন্মদিনে তুমি কি চাও? দামি উপহার আমি চাই না, তুমি কম দামের একটা আইফোন দিও। বাই বাই। Charlie! Ow! Charlie! That really hurt! কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স? হ্যাঁ, 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা? আমি একলা না, তাইলে হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার শোনাবো, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাটা কোথাকার। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, তোর চরিত্র খারাপ তাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আরে ভাবি, আপনার কম্বলটা তো অনেক সুন্দর, তা কোত্থেকে কিনছেন? আপনার ভাই কিনে আনছে, কয়দিনের জন্য বাইরে যাবে তো তাই। ও আচ্ছা, তা ভাই একা যাচ্ছে, আপনি যাবেন না সাথে? আরে ভাই, আমি গেলে কি আর কম্বল লাগতো? তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও।